রহমানের বান্দা যারা তাদের 6 নাম্বার গুণ হলো, রহমানের বান্দা যারা তারা যখন দান সৎকা করে, ব্যয় করার ক্ষেত্রে অপচয়ও করে না, আবার অপব্যয়ও করে না। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু। যারা আল্লাহর খাঁটি বান্দা তারা যখন ব্যয় করে, কি করে? ব্যয় করে, খরচ করে, তখন তারা কি করে না? তারা অপচয় করে না, ইসরাফও করে না, আবার ওয়ালাম ইয়াকতুরু, তারা কৃপণতাও করে না। খেয়াল করেন আল্লাহর কোরআনের শব্দ চয়ন কত সুন্দর। ইসরাফ এর শাব্দিক অর্থ হলো অপচয় করা, নষ্ট করা, খোয়া যাওয়া। আর ইকতার এর শাব্দিক অর্থ হলো কৃপণতা করা। কি করা? কৃপণতা করা। আল্লাহ বলেন যে যারা আমার খাঁটি বান্দা তারা যখন ব্যয় করে তখন তারা অপচয়ও করে না, আবার অপব্যয়ও করে না। এখন আসেন ইসরাফ শব্দের মুফাসসিরিন একরাম কি ব্যাখ্যা নিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমামুল মুফাসসিরিন, রাইসুল মুফাসসিরিন, উনি বলেন ইসরাফের শাব্দিক অর্থ তো অপচয় করা, অপব্যয় করা, কিন্তু শরীয়তের পরিভাষায় আল্লাহর কোনো বান্দা আল্লাহর নাফরমানির কাজে যদি একটা পয়সাও যদি খরচ করে সেইটা ইসরাফ। সেটা কি বলেন? আল্লাহর নাফরমানির কাজে যদি কোনো বান্দা 1 পয়সা খরচ করে এটা ইসরাফ, এটা অপব্যয়। তাহলে এবার আসেন আমরা যারা হারাম কাজের মধ্যে আমাদের অর্থটা ব্যয় করি এটা ইসরাফ কিনা? হ্যাঁ, এটা ইসরাফ, এটা অপব্যয়। সামান্য আমি সংক্ষিপ্ত একটা বোঝাই। বর্তমানে এই যে 2 দিন ধরে নেট নাই, কি নাই, ইন্টারনেট সংযোগ কি বন্ধ, বিচ্ছিন্ন বাংলাদেশের মধ্যে। কতবার যে মোবাইলের দিকে তাকাইতেছি আমরা, দেখি একটু আইসেনি ইন্টারনেট, হ্যাঁ দেখি আইসেনি। এই যে নেট ভরার পরে আমরা আমাদের নেট একবার যখন ভরি, ডাটা যখন মোবাইলে ভরি, ভরার পরে আমাদের আর হাতের নিয়ন্ত্রণ থাকে না, মোবাইলেরও নিয়ন্ত্রণ থাকে না, শুধু চালাইতেই থাকি, ঠেলতেই থাকি। ঠেলতে ঠেলতে কখনো কখনো দেখা যায় চলে আসছে অশ্লীল ছবি, বাস ওটাই চলতেছে 10 মিনিট 20 মিনিট ধরে। কখনো কখনো দেখা যায় চলতেছে গান, ওটাই চলতেছে। এক সময় 1 ঘন্টা 2 ঘন্টা যেই কাজের মধ্যে ঢুকছিলাম ওই কাজ না কইরা 1-1.5 ঘন্টা শুধু উনি মোবাইলই টিপছে, কিন্তু মোবাইলে অশ্লীল যেগুলো আছে এগুলো দেখছি। আচ্ছা, এই যে মোবাইলের এমবি ভরলাম, এমবি ভরার পরে যে এই যে অন্যায় কাজগুলা করলাম, গুনাহের কাজগুলা, নাচ দেখলাম, গান দেখলাম, ড্যান্স দেখলাম, মুভি দেখলাম, নাটক দেখলাম, এইগুলো খেলা দেখলাম। খেলা হালাল না হারাম? কথা গান স্পষ্ট আওয়াজ দেন। মনে ছিল না, এই যে এখন মনে পড়লো। খেলা হালাল না হারাম? শরীয়তের মধ্যে কয়েকটা খেলা হালাল আছে, কিন্তু বর্তমানে যেই খেলাগুলা, বিশেষ করে ফুটবল আর হলো ক্রিকেট, কিছুদিন আগে হাটহাজারী মাদ্রাসা, উম্মুল মাদারিস, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাটহাজারী মাদ্রাসা থেকে ফতোয়া বের করছে দেখলাম। ওইখানে লিখেছে যে যদিও কিছু কিছু খেলা, বর্তমান জনপ্রিয় খেলার কিছু খেলা যেমন ক্রিকেট খেলা, এটা যদি অল্প সময়ের জন্য শরীর চর্চার জন্য কেউ খেলে, যে না আমার শরীরটা একটু চর্চা হবে, সেক্ষেত্রে এটা জায়েজ। তো ওনারা লিখছে যে এটার মধ্যে বিভিন্ন হারামের সংস্পর্শ থাকার কারণে, সংমিশ্রণ থাকার কারণে বর্তমানের এই ফুটবল আর ক্রিকেট এটা হারাম হারাম হারাম। এখন বর্তমানে খেলা ছাড়া তো আমরা নাই। খেলা ছাড়া কি বুড়া কি যুবক, আয় হায় রে অবস্থা। হাঁটাচলা করলে রাস্তাঘাটে দেখা যায় বুড়া বুড়া মানুষ, যেই সমস্ত বাবাদের 1 পা কবরে চলে গেছে, ওনারাও প্লেয়ারদের নাম কিভাবে বলতেছে, অথচ একজন সাহাবীর নাম বোম মারলেও বাইরে হবে না। যদি বলা হয় চাচা সূরা ফাতিহাটা একটু কন্ত, এমন সূরা ফাতিহা শোনাবে যে সূরা ফাতিহার পঙ্গু হাসপাতালে পাঠানো লাগবে, যে চাচা কি বললেন আপনি। অথচ এই চাচা তার বিশ্ব কি বলে, মানে ফুটবলের কোন জায়গা কি আছে না আছে তার সব মুখস্থ। যুবক ভাইয়েরা তোমরা কম না, মুরব্বীদেরকে কই দেয় ওনারা হাসে। আর তোমাদের তো পুরো জিন্দেগিটাই সাজানো হলো খেলাধুলায়, ঠিক কিনা? জিন্দেগিটাই খেলাধুলায় সাজাইছো। কবে কি কয় নামও জানি না, IPL BPL, আবার ফুটবলের কি কি নাম আছে,
একটা নাম আছে কোপা আমেরিকা নাকি আমেরিকা। তো কোন সময় কি খেলা না খেলা এই রুটিনটা ওনাদের খুব মুখস্থ, কিন্তু ফজরের নামাজের সময় কোথায়, আসরের নামাজের সময় কখন, মাগরিব কখন, এশা কখন, কখন ঘুমাইলে ফজরের জামাত পাওয়া যাবে, মসজিদে ফজরের জামাত কয়টায়, এশার জামাত কয়টায়, এইটা ওনাদের জানা নাই। তাহলে পুরা জিন্দেগিটাই সাজাইলা তুমি খেলতামাশা দিয়া। অথচ আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে যে খেলতামাশার জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, মনে করছো তামাশা এমনিতেই দুনিয়ায় তোমাদেরকে পাঠাইছি? না, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আমি যা করি এ বিষয়ে কারো তোমাদের কাছে আমি জিজ্ঞাসিত হব না, তবে তোমরা যা করো পাই টু পাই হাসরের ময়দানে দাঁড়ায়া আমার কাছে হিসাব দেওয়া লাগবে। দেওয়া লাগবে কিনা? প্রতিটা টাইমের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই জন্য ভাইয়েরা আমার, পায়ে হাতে ধরি, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা যারা আছেন, মেহেরবানি করে খেলতামাশার জিন্দগি বাদ দেন। খেলায় আপনার কি এনে দিছে বলেন তো আমার একটু? খেলা জাতিরে কি এনে দিল? জাতিকে এনে দিয়েছে কিছু বড় বড় জুয়াখোর, ঠিক কিনা জোরে কর। খেলা জাতিকে বড় বড় কিছু জুয়াখোর উপহার দিছে, এই ক্রিকেট আর ফুটবল। খেলা জাতিকে হিংসা আর বিদ্বেষ শিখাইছে। আজকে যুবক, যার নবীকে গালি দেওয়া হয়, যার নবীর নামে ব্লগ লেখা হয়, বাজে মন্তব্য করা হয়, যুবকের কোনো খেয়াল নাই। কিন্তু মেসি আর কাকারে যদি কেউ একটু গালি দেয়, তাহলে আর্জেন্টিনার যারা সমর্থক আছে ওদের খবর হয়ে যায়। এমনকি এটা নিয়ে মারামারিও হয়, দ্বন্দ্বও হয়। তাহলে খেলা আমাদেরকে কি এনে দিল বলেন দোস্ত? কি এনে দিল? এই জন্য বাপ, খেলা ছাড়ি, খেলতামাশার জিন্দেগি ছাড়ি। দেখেন, জাহান্নামের আগুনে যখন পড়বেন, আমি আর আপনি, আল্লাহ না করুক, জাহান্নামে যদি ফালায়, দুনিয়ায় এই খেলতামাশার যত শান্তির জিন্দেগি আছে এ সব জিন্দেগি বইলা যাব। চিন্তা করব আমি দুনিয়ায় কোনো সুখের মধ্যেই ছিলাম না। জন্য বাপ, ছাড়েন খেলতামাশার জিন্দেগি, ছাড়েন, রবওয়ালা জিন্দেগি বানাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো রহমানের বান্দা যারা, তাদের 6 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু, আনফাকু লাম ইউসরিফু, এইখান থেকে কথা আসছে, তাই না? ইসরাফ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলেন, আল্লাহর নাফরমানির কাজে একটা পয়সা যদি কেউ ব্যয় করে, এটা ইসরাফ। আচ্ছা, তাহলে আমরা যারা টিভি কিনেছি সিনেমা দেখার জন্য, তাহলে এই টাকাটা ইসরাফ হয়েছে না? অপচয় হয়েছে। আমরা যারা মোবাইল কিনেছি গেমস খেলার জন্য, যুবক ভাইয়েরা লক্ষ্য করো আমার দিকে, আমরা যারা মোবাইল কিনেছি শুধু গেমস খেলার জন্য, মোবাইল কিনেছি নাটক দেখার জন্য, সিনেমা দেখার জন্য, যত টাকা দিয়েই কিনি, আইফোন কিনি, আইফোন প্রো কিনি, 15 ম্যাক্স কিনি, আর যাই কিনি, এটা সব আমার অপচয়, অপচয়, অপচয়। কিন্তু যদি আবার মোবাইলটা কিনেছি ঠিক, কেন কিনেছি? যে আলেম ওলামার ওয়াজ শুনবো, কোরআন তেলাওয়াত শুনবো, তাহলে এটা আমার অপচয় হয় নাই, অপব্যয় হয় নাই। প্রতিটা বিষয়ের দুইটা দিক আছে। আলোচনা আর লম্বা করবো না, তাহলে সামনে আগাইতে পারবো না। তো এই জন্য লাম ইউসরিফু, ইসরাফ করা যাবে না। কোনো মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে এটাও ইসরাফ। কোনটা? যে হালাল কাজের মধ্যেই লাগবে 10 টাকা, সেখানে 20 টাকা খরচ করা। কি বলছি বলুন তো? হালাল কাজ লাগবে 10 টাকা, কিন্তু খরচ করে বইছি কয় টাকা? তো বাকি 10 টাকা কি হইল? ইসরাফ হইল, অপচয় হইল। এর একটা উদাহরণ দিই ছোট্ট একটা, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই বিয়ের মধ্যে খরচ যত কম, ওই বিয়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বারাকা তত বেশি। সুবহানাল্লাহ বলে। কিন্তু আজকে আমরা যারা বিবাহ শাদী দিই ছেলে সন্তানদেরকে, বা বিয়ে শাদী করি, ওরে সুবহানাল্লাহ, খরচ আর খরচ। বিয়ের আগেই কয় সেরিকেও বিয়ে হয়ে যায় আল্লাহ জানে। আমার বিয়ে মনে করেন কার? আসলে কিন্তু আমার বিয়ে না, আপনাকে দাওয়াত দেই না, মানে ধরে নেন আমার বিয়ে। কিন্তু এখন আমার বিয়ের আগে আরও কয়েকজনের বিয়ে হয়। এই কথা কেন বললাম? দেখেন, বিয়ের আগে বর্তমানে গায়ে হলুদের অনুষ্ঠান হয় কি না? আরে কি পড়ায়, এটা কি জানি কয়, আরে ইংলিশ কর না, এঙ্গেজমেন্ট। মাশাআল্লাহ, এঙ্গেজমেন্ট। তো এই এঙ্গেজমেন্টের একটা অনুষ্ঠান আছে কিনা ভাই? রাগ হইতেছে না আমার কথায়? এই এঙ্গেজমেন্টের একটা অনুষ্ঠান আছে। এই এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে এই ছেলের সাথে আরও অনেক ছেলে পক্ষের অনেকে যায়, অনেক মেয়ে যায়, অনেক ছেলে যায়। ওইখানে যাওয়ার পরে মুরব্বী যারা আছে তারা তো এক ঘরে সাওয়ালডারে বসায়া, আমার অঞ্চলে সাওয়াল কয়েক, সাওয়ালডারে বসায়া, ছেলেটারে বসায়া দেখাশোনা হয়।
কিন্তু আশেপাশের যারা গেছে ওদের বিয়ে থা হয়ে যায়, যায় ওই পার্কে পুরকে বা আকাম কোকাম এদিক সেদিক যায়, গাছতলা যায়, কয় বিএন সাহেব আপনারা আমার অনেক ভালো লাগছে, আপনার আমারও অনেক ভালো লাগছে। এইভাবে কথা আগাইতে আগাইতে কয় ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক, গায়ে হলুদের দিন আবার আসবানি, ওই দিন বাকি কাম সেরে ফেলবেন। অথচ আল্লাহর নবী বলে জিনাল আইনুন নজর, চোখের জিনা হইল দেখা। একজন বেপর্দা মহিলা, একজন তোমার 14 শ্রেণীর নারীকে তোমার দেখা যায়, এছাড়া বাকি যারা আছে তাদের সাথে বিবাহ জায়েজ, বিবাহের আগে দেখা জায়েজ নাই। তো এদেরকে যে তুমি দেখলা যুবক, মনে রাখো বাপ আমার, মনে রাখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই চোখ খেয়ানত করে, যেই চোখ খেয়ানত করে ওই চোখে সীসা ডালা হবে, জাহান্নামের আগুনে গলিত সীসা ডালা হবে। কখনো চিন্তা করেছি চোখের মধ্যে যদি সামান্য আল্লাহর সৃষ্টির ছোট্ট একটা পোকা যায়, কেমন পুরো জীবনটাই দুর্বিষহ হয়ে যায়। কখনো কখনো আমাদের চোখ উঠেছে না, চোখ উঠলে আমাদের জীবনটাই দুর্বিষহ হয়ে যায়, খানা ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, শুধু বারবার চোখে হাত দিতে মনে চায়। ভাই আমার, এই স্পর্শকাতর এই চোখ, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি চোখ দিয়া অপাত্রে তাকাইছি, দেখেছি, এজন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের গলিত সীসা ঢালবে। এজন্য অপচয় করা যাবে না। 2 নাম্বার আল্লাহর কোরআনে বলে ওয়ালাম ইয়াকতুরু, আল্লাহর কোরআনে বলে আবার কৃপণতাও করা যাবে না। সুবহানাল্লাহ পড়েন। অপচয়ও করা যাবে না, সম্পদ নষ্ট করাও যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। লাম ইয়াকতুরুর তাফসীর করেছেন কৃপণতা করা যাবে না, তার মানে হলো আল্লাহর হুকুম যেই যেই জায়গায় ব্যয় করার কথা আসছে এই জায়গা ব্যয় করতে যায় কৃপণতা করা যাবে না। এক্ষেত্রে সর্বপ্রথম আসি আমি আমার পরিবারের একজন জিম্মাদার হিসাবে, পরিবারের খরচ করার দায়িত্ব আমার উপরে আছে। আমি পরিবারে খরচ করার সামর্থ্য রাখি 10 টাকা, কিন্তু আমি যদি 8 টাকা খরচ করে বাকি 2 টাকা সঞ্চিত রাখি, পরিবারকে কষ্টে ফেলাইতেছি। আমার বুঝেন কথা, কিন্তু 10 টাকা খরচ করার সামর্থ্য পরিবারের উপরে আমার আছে, কিন্তু আমি 8 টাকা খরচ করতেছি। কয় টাকা? এই ধরনের কিছু কিপটে মানুষ আছে না, আছে। আর আজীবন তো খালি বিপক্ষে ওয়াজ করলাম, আজকে একটু পক্ষে ওয়াজ করি। সেটা হলো অনেক মানুষ আছে তাদের স্ত্রীকে ভালো খাওয়ানোর মতো সামর্থ্য আছে কিন্তু খাওয়ায় না। এই ধরনের বিশেষ কিছু পুরুষ আছে না, আছে। ভালো পড়ানোর যোগ্যতা আছে কিন্তু পড়ায় না, এরা কৃপণ। আল্লাহর ভাষায়, মুফাসসিরিন ইকরামের ভাষায় এরা কৃপণ। যদি আপনার 10 টাকা খরচ করার এবিলিটি থাকে 10 টাকাই খরচ করেন, কেন করবেন না? আল্লাহর নবী হাদিসে বললে কি বলছেন জানেন? বলেন স্ত্রীর মুখে 1 লোকমা খানা যে উঠায় দাও, এতেও আল্লাহ তাআলা তোমার সৎকার সওয়াব দান করেন। এই জন্য ভাইয়েরা আমার, খরচ যতটুকু করার এতটুকু করব, কৃপণতা করব না। আবার দেখা যায় মসজিদে আসছে, মাহফিলে গেছি, কিন্তু আলহামদুলিল্লাহ মসজিদে কিছু জরুরত আছে আমার দেওয়ার তৌফিকও আছে, মাদ্রাসায় কিছু জরুরত আছে দেওয়ার তৌফিকও আছে, সামাজিক কিছু কাজে এখন দরকার, তো সেক্ষেত্রে আমারও দেওয়ার তৌফিক আছে, কিন্তু আমি 10 টাকা দেওয়ার তৌফিক আছে কিন্তু 2 টাকা দিলাম, তাহলে আমি কৃপণ। আমি কি কৃপণ? এজন্য আবার আল্লাহর নবী হাদিসও শোনাইছে, দেখেন ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস। আরও একটা হাদিস আছে যে যারা বুদ্ধিমান পুরুষ তারা অপচয়ও করে না, অপব্যয়ও করে না, অর্থাৎ তারা ব্যয় করতে যায় একেবারে বেশিও করে না, আবার কমও করে না, কৃপণতাও করে না। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষরে কখনো অভাবেও রাখে না। সুবহানাল্লাহ কন্যা দেখছেন, ঘোষণা একটার পর একটা আছে আল্লাহর পক্ষ থেকে, যারা অপচয়কারীও না আবার অপব্যয়কারী, কৃপণও না, আল্লাহ তাআলা তাদেরকে কখনো অভাবের মধ্যেও, আল্লাহর নবীর কথা, কার কথা? এই জন্য ইনশাল্লাহ এই মধ্যম পন্থা হিসেবে আমরা চলবে। এভাবে আল্লাহর কোরআন এই কথাই বলছে যে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, এই দুইটার মাঝে থাকবে তারা। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মধ্যে এই গুণটা ঢোকানোর তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। আপনারা একটু চাপ দিয়ে বসলে মনে হয় ভালো হয়, একটু চাপ দিয়ে বসেন, পিছনে দাঁড়ায় রয়েছে অনেক ভাই, মেহরবানি করে একটু চেপে বসি ভাই, একটু অল্প সময় আলোচনা চলবে, এদিকে একটু আগায় বসেন, আর অল্প সময় চলবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন আরেকটা কথা মনে পড়ে গেল, আয়াত, যে আল্লাহ যে বলছে কি করা যাবে না, অপচয় করা যাবে না। তবে যারা অপচয় করে তাদেরকে আল্লাহ তাআলা কিন্তু একজনের ভাই বলছে। একজনের কি বলছে? ভাই। কার ভাই কোন তো?
মাশাআল্লাহ, আপনারা জানেন আল্লাহ বলছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে তারা সব শয়তানের ভাই। এই জন্য অপচয় কখনো করা যাবে না। গত কয়েকদিন আগে আমি একটা লেখা পড়েছিলাম, একজন ফটোগ্রাফারের লেখা, যারা ওই যে ফটোশ্যুট করে বেড়ায়। আমেরিকার একজন ফটোশ্যুটকারী, সে অনেক বছর আগে 90-এর দশকের আগের কথা, যখন সুদানে খুব দুর্ভিক্ষ চলে, এই সময় একটা ছবি উনি তুলেছিলেন, একটা ফটোগ্রাফি উনি করেছিলেন। সেখানে দেখা যাইতেছে একটা শকুন বসে আছে, একটা শকুন বসে আছে, সুদানের একটা ছোট্ট বাচ্চা আমেরিকার জাতিসংঘের খাদ্য সংস্থার দিকে ও যাইতেছে খাবারের জন্য। কিন্তু এত দুর্বল ছেলেটা কিছু দূর যাওয়ার পরে এভাবে সিজদা দেওয়ার মতো করে পড়ে গেছে, আর উঠতে পারে নাই। আর ওই শকুনটা বসে আছে, এই বাচ্চাটা কোন দিন কখন মরবে ওর গোস্তটা ভক্ষণ করার জন্য। এই ফটোগ্রাফি করার পরে এটা পুরা বিশ্বের মধ্যে তোলপাড় হয়ে গেছে। ওই ফটোগ্রাফার বলেছিল, আহারে আমরা কত খাবার নষ্ট করি, যদি একটু স্বাদ কম হয়, মজা কম হয়, তাহলে এই খাবারটা আমরা ফেলে দিই ডাস্টবিনে। অথচ আজকে সামান্য একটু খানার কারণে সুদানের এই ছোট্ট নাবালক শিশুটা মারা গেল। আজকে থেকে আমি পণ আর প্রতিজ্ঞা করলাম, আমি আর জীবনে খাবারের অপচয় করব না। আমার খাবার যতই বিস্বাদ হোক না কেন, আমি আমার খাবার আর নষ্ট করব না। আজকে আমাদের সমাজের মধ্যে খাবার অপচয় আছে না নাই ভাইয়েরা আমার? শুধু খাবার অপচয় তাই নয়, একটা খাবার অর্ডার করেছি, পিৎজা একটা অর্ডার করলাম, একটা অর্ডার করার পরে দেখলাম অল্প কিছু খাওয়ার পরে আর ভাল লাগতেছে না, তো এটারে সরাসরি আমরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম। কিন্তু এই ঢাকার শহরে এমনও মানুষ আছে যারা দিন ভরে গাদার খাটুনি খাটানোর পরেও পরিবারের মুখে এক লোকমা ভাত জোটাইতে পারে না। এজন্য খবরদার, শয়তানের ভাই হমু না, অপচয় করব না ইনশাআল্লাহ। শয়তানের ভাই হব না, অপচয়। মিছিল তো অনেক দিছে, এটা দিতে পারবেন না? শয়তানের ভাই হমু না, অপচয় করব না, অপচয় করব না, শয়তানের ভাই হব না। অপচয় করছেন তো আপনি কার ভাই? কার কথা বলেন তো, কার কথা? আল্লাহর কথা। এই জন্য রহমানের বান্দা যারা, রহমানের বান্দাদের 6 নাম্বার গুণ হলো তারা অপচয় করে না, অপব্যয় করে না। 7 নাম্বার রহমানের বান্দা যারা, তাদের গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার। রহমানের বান্দা যারা, তারা আল্লাহর সাথে অন্য কাউরে শরীক করে না। রহমানের বান্দা যারা, তারা আল্লাহর সাথে অন্য কাউকে ইবাদতে সাব্যস্ত করে না, ইবাদতে অংশীদার বানায় না। আমাদের সমাজে আল্লাহর সাথে ইবাদতে অংশীদার বানানোওয়ালা লোক আছে না নাই? যেমন দেখেন, শিরিক করা যাবে না, অথচ অনেক মানুষ সমাজে আছে তারা লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো রোজা রাখে, লোক দেখানো হজ করে, লোক দেখানো যাকাত দেয়, লোক দেখানো দানবীর সাজে। আল্লাহর নবী বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি নামাজ পড়লো লোক দেখানোর জন্য সে শিরিক করলো। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখলো সে শিরিক করলো। যে ব্যক্তি লোক দেখানোর জন্য হজ করলো শিরিক করলো, লোক দেখানোর জন্য দান করলো তো শিরিক করলো। তাহলে সমাজে এই ধরনের মানুষ আছে না নাই? আমিও আছি। আমিও নামাজ পড়ার সময় মনে করি যে মানুষ আমার ভালো, আল্লাহ আমার থেকে এই গুণটা জাহেল করে দিক, দূর করে দিক। সকলে পরে আমিন। আপনাদের থেকে থাকলেও দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো রহমানের বান্দাদের এটা 7 নম্বর গুণ, তাই না? 7 নম্বর গুণ, লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আবার আল্লাহ ছাড়া অন্য কাউরে সে ডাকেও না, আল্লাহর সাথে অন্য কাউরে ডাকে না। বর্তমানে কিছু আজগবি জিকির বাইরেছে, আপনারা শুনছেন বা দেখছেন কিনা জানি না। এই জিকিরগুলাতে কিছু সময় আল্লাহরে ডাকে, কিছু সময় আবার মানে এই যে এটা তারা কি বোঝায় যে হয়তো তাদের যারা আছে তাদেরকে ডাকে, কিছু সময় আল্লাহরে ডাকে, কিছু সময় তাদের যারা বাবা খাজা গডফাদার আছে ওদেরকেও কিছু সময় রাজি করে। কিন্তু আল্লাহর কোরআন স্পষ্ট জানায় দেয়, সূরাতুল ফুরকান, বিশ্বাস না হলে এখানে আসেন আপনি, সূরাতুল ফুরকান কত নম্বর আয়াত?
68 নম্বর আয়াত খুলে দেখেন, বিশ্বাস না হইলে তরজমাটা দেখেন যে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া আল্লাহর সাথে তারা অন্য কাউরে শরিক করে না। এই আয়াতের একটু তাফসীরের মধ্যে যদি যান তাহলেই পাওয়া যাবেন যে শুধু শরিক করে তা না, ইবাদতের মধ্যেও কাউরে অংশীদার করে না। কিন্তু আমার সমাজে অনেক মানুষ আছে তারা কোরবানি দেওয়ার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার কয় আর বাবার নামেও এক ব্যাগ দেয়, আছে না নাই? বিসমিল্লাহ আল্লাহু আকবার এবং অমুক বাবা, এই যে শিরিক করলো, কি করলো? শিরিক। রহমানের খাস বান্দা যারা তাদের 7 নাম্বার গুণ হলো তারা এভাবে শিরিক করবে না, ইবাদতের মধ্যে শিরিক করবে না, ঈমানের মধ্যে শিরিক ঢোকাবে না, নির্ভেজাল ঈমান করবে। এটা রহমানের বান্দাদের গুণ। এরপরে আসেন রহমানের বান্দা যারা তাদের 8 নাম্বার গুণ, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দা যারা তারা অন্যায়ভাবে যাদের জানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করার জন্য অবৈধ ঘোষণা করছে, যাদেরকে মারা, যাদেরকে হত্যা করা আল্লাহ তাআলা অবৈধ ঘোষণা করছে, ন্যায়ভাবে ছাড়া তাদেরকে হত্যা করবে না। আজকে আমার সমাজে, আমার দেশে অন্যায়ভাবে মানুষ হত্যা করা হয় কি হয় না? অন্যায়ভাবে মানুষ হত্যা করা হয়। কিন্তু আল্লাহর কোরআন বলে যে ওয়ালা ইয়াকতুলুনা, তারা হত্যা করে না। স্পষ্ট তরজমা, আমি বানাই বলি না। লা ইয়াকতুলুনা, তারা হত্যা করে না। আন নাফসা, কোনো প্রাণীকে, কোনো নফসকে, কোনো জানদারকে, ইল্লা হারামাল্লাহ, অন্যায়ভাবে, তবে ইল্লা বিল হক, হ্যাঁ তবে যাদেরকে মারা শরিয়াতে বৈধ করছে। যেমন চুরি করছে, আল্লাহর শরিয়াতের বিধান হলো ওর হাত কাইটা দেওয়া, রাষ্ট্রীয়ভাবে ওর হাত কাইটা দিল, এটা সমস্যা নাই। জিনা করছে, রাষ্ট্রীয়ভাবে রজম করা, রজম করে মেরে ফেলা, তো এটা হলো ন্যায়ভাবে হত্যা করা। কিন্তু তাছাড়া রহমানের বান্দা যারা তাদের 8 নাম্বার গুণ হলো তারা মানুষগুলাকে অন্যায়ভাবে মারবে না। কিন্তু আজকে আমার দেশে, আমার সমাজে অন্যায়ভাবে মানুষকে মারা হইতেছে কিনা ভাইয়েরা আমার? কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই, নিজের অধিকার আদায়ের জন্য লড়তেছি, কিন্তু আজকে আমার সন্তানের বুকটাকে জাজরা করে দেওয়া হইতেছে, ঠিক কিনা? কেন হয়, কেন? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে নাসাইর 4096 নম্বর হাদিসটা খুলে দেখেন। আল্লাহর হাবিব বলেন, যারা নিজের অধিকার আদায় করার জন্য লড়ে, ওরা যদি নিজের অধিকার আদায় করতে যায়, লড়ার পরে যদি নিজেদের অধিকার না পায়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন শহীদি মর্যাদা দান করে। এমনিভাবে সুনানে তিরমিজির মধ্যে একটা হাদিস এসেছে যে যদি কোনো ব্যক্তি তার জান, তার মাল, তার ইজ্জত রক্ষা করতে যায় যদি লড়ে, জালেমের বিপক্ষে যদি লড়ে, আর তাতে যদি তার বুক ঝাঁঝরা হয়, তার চোখ কাটা হয়, কান কাটা যায়, নাক কাটা যায়, পা কাটা যায়, তার হায়াত যদি ফুরিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তারে শহীদি মর্যাদা দান করবে। পক্ষান্তরে নবী আলাইহিস সালামের ঘোষণা, আর যেই জালেম কোনো একটা মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করলো, হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে এই হত্যাকারী জালেম যারে হত্যা করছে তার মাথাটা আর ওর মাথাটা একসাথে নিয়ে উঠবে। এরপরে আল্লাহর আদালতে এভাবে উঠা ওই হত্যাকারী ব্যক্তি বলবে, ওগো আল্লাহ, আজকে তোমার সুপ্রিম আদালতে আমি বিচার দায়ের করলাম, আমাকে কোন কারণে হত্যা করা হয়েছে বিচার চাই।